সময় যত ঘনিয়ে আসছে ব্যস্ততা তত বাড়ছে। ব্যবসা কিংবা কর্মক্ষেত্রে নয়, এই ব্যস্ততা শুধু ঈদুল আজহাকে ঘিরে নারীর টানে বাড়ি ফেরার, আপনজনের কাছে ফেরার। তাই শেষ সময়টা কোনোভাবেই নষ্ট করতে চাইছেন না কেউ। এজন্য ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। দেশের অন্যতম ব্যস্ত সায়দাবাদ বাস টার্মিনালে এখন ঈদযাত্রার প্রস্তুতি ও যাত্রীচাপ দুইই একের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। কোথাও স্বস্তির পরিবেশ থাকলেও কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের কারণে যাত্রীদের ভোগান্তির চিত্র স্পষ্ট। সায়দাবাদ বাস টার্মিনাল ও এর আশেপাশে এলাকায় এখনও ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। বিভিন্ন কোম্পানির বাস কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ ক্রমেই বাড়ছে। এ সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে কোনো কোনো বাস। ফলে বাড়তি ভাড়ার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেক যাত্রীদের। কিছু যাত্রী অভিযোগ করেছেন, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে 100 থেকে 200 টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহের শেরপুরে। আমাদের ওইখানে বর্তমানে সম্ভবত রুট অনুযায়ী দাম হচ্ছে 600 টাকা। আর আমি যেই প্ল্যাটফর্ম থেকে টিকিটটা কাটছি ওই প্ল্যাটফর্ম থেকে এক্সট্রা একটা খরচ রাখা হয়েছে প্রায় 200 টাকার মতো। আর আনুষঙ্গিক সব কিছু নিয়ে আমার টোটাল কস্ট হয়েছে 600 টাকার টিকিটে 860 টাকার মতো। আগে আমি আসছি 600 টাকা দিয়ে, 200 টাকা বেশি। কি বলবো, এখন তো বাংলাদেশের যে সিন্ডিকেট ভাবে এটা যেভাবে নেয় সেইভাবে। পরিবহন সংশ্লিষ্টদের মতে, সরকারি ছুটি শুরু হলে যাত্রীচাপ আরও বাড়বে। একই সঙ্গে সড়কে যানজট সহ নানা ভোগান্তি তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা করছেন। যে আলহামদুলিল্লাহ এখন এদের মোটামুটি এই ব্যাপারে যাত্রী আছে, মানে এখনো এতটা চাপ করে অফিস মনে হয় কালকে থেকে বন্ধ, কালকে থেকে চাপ করবে আর কি। আছে এখন এতটা চাপ করে না আর কি, প্রচুর পরিমাণ চাপ। ওই বিশেষ করে অটো রিক্সাগুলোর জন্য একটু বেশি চাপ করতে হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয় জানতে চাইলে কাউন্টার সংশ্লিষ্টরা জানান, ফিরতি পথে বাস খালি আসায় কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। ভাড়া বেশি নিচে সায়দাবাদ থেকে যে গাড়িগুলা যায় ফরিদপুর, মাগুরা, খুলনা, যশোর, তারপরে সাতক্ষীরা, এগুলা আসনের সময় খালি আসে। বুঝতে পারছেন? আপনি ঢাকার শহর যদি আসতে হয়, আসনের সময় 10,000 টাকা খরচ আছে রাস্তা খরচ, ওটা আপ ডাউন করতে হয়, ওই টাকাটা নেয় যাত্রী করতে গিয়ে। এদিকে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাস টার্মিনালগুলোতে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পাশাপাশি ভিজিলেন্স টিমও মাঠে কাজ করছে।